আজকের গল্প ভয়ঙ্করপুর রেলওয়ে স্টেশন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প। কোথাও যেন অদ্ভুত নিস্তব্ধতা। একটা গভীর রাতের ট্রেন ছুটে চলেছে নির্জন এক রেলপথ ধরে। খাপছাড়া আওয়াজ আর অন্ধকারে ঢেকে থাকা রেল লাইনের পাশে ছায়াসার বন যেন চোখ রাঙাচ্ছে। আকাশে চাঁদের আলো টিমটিম করছে। ট্রেনের ভেতরে হাতে গোনা কয়েকজন যাত্রী, সবাই প্রায় ঘুমে ঢুলুঢুলু। এক একটা কামরা যেন শ্মশানের মতো শান্ত। ট্রেনটা ছিল একদম পুরনো, প্রায় শতাব্দী প্রাচীন। সামনের কামরায় বসেছিল অরিন্দম, বছর 30-এর যুবক, পেশায় সাংবাদিক। কলকাতা থেকে হাওড়া হয়ে এক অজানা গ্রামের দিকে যাচ্ছেন এক রহস্যময় ঘটনার খোঁজে। গুজব ছড়িয়েছে গ্রামটার আশেপাশ নাকি লোকাল ট্রেনে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এ বিষয়ে রিপোর্ট তৈরি করতে গিয়েই তার এ যাত্রা। অরিন্দম ব্যাগ থেকে নোটবুক বের করে পুরনো রিপোর্টের নোটগুলো দেখতে লাগলেন। সব গুজবকেই তার মনোভাব একটাই, বস্তুনিষ্ঠ প্রমাণ ছাড়া কোনো এগুলো কল্পকাহিনী মাত্র। গ্রামের লোকজন বলেছে রাতের ট্রেনগুলোতে কেউ উঠে আর আর ফিরতে পারে না। ট্রেনের এক কামরায় নাকি আত্মারা ঘোরাফেরা করে, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু হঠাৎ হাওয়ার ঝাপটা, কারো নিঃশ্বাসের গন্ধ বা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। ট্রেনটা হঠাৎ ধাক্কা দিয়ে থেমে গেল। অরিন্দম চমকে উঠলেন। জানালার বাইরে দেখলেন চারপাশ এক গভীর অন্ধকার। স্টেশন নেই, কোথাও আলো নেই। বনের ভিতরে এই ট্রেন থামলো কেন? 3-4 জন যাত্রী মাথা তুলে এদিক ওদিক তাকালো। তারপর এক বৃদ্ধ যাত্রী পাশের যাত্রীর দিকে তাকিয়ে বললেন, এখনো এই পথে ট্রেনে উঠেন? জানেন না কত ঘটনা ঘটছে? কেউ উত্তর দিল না। অরিন্দম তাদের দিকে তাকিয়ে একটু হাসলেন। এইসব গুজবের পেছনের সত্যটা জানতেই তো তিনি এখানে। কিন্তু পর মুহূর্তেই কেমন যেন শীতল একটা অনুভূতি হলো তার। হাওয়ার মধ্যে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। আপনি নতুন নাকি? পাশের সিট থেকে একজন জিজ্ঞেস করলেন। অরিন্দম বললেন, হ্যাঁ, আমি সাংবাদিক, এক বিশেষ রিপোর্ট তৈরি করতে এসেছি। শুনেছি এই রুটে অদ্ভুত এক ঘটনা ঘটে। লোকটি মৃদু হাসল, বলল, তাহলে আপনি জানেন না এই ট্রেনের কামরাগুলোয় কি ঘটে? কথাটা শেষ হতে না হতেই হঠাৎ পেছনের দিক থেকে একটা চাপা হাসির শব্দ শোনা গেল। অরিন্দম ঘুরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। কামরার দরজাটা খোলা, বাইরে হাওয়ায় শু শব্দ। কিছুক্ষণ অপেক্ষার পর ট্রেনটা আবার চলা শুরু করলো। এবার অরিন্দম তার নোটবুকটা তুলে নিলেন। যা কিছু ঘটেছে সব লিখতে শুরু করলেন। কিন্তু লিখতে লিখতেই তার কেমন যেন মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলেন তার পেছনে কেউ নেই। কামরার যাত্রী বলতে ওই বৃদ্ধ আর তার পাশের দুজন। অন্ধকারের মধ্যে তাদের মুখগুলো যেন আরও বেশি ভৌতিক লাগছিল। একটা বড় মোড় ঘোরার সময় ট্রেনটা আবার ধাক্কা খেল। এবার জানালার বাইরে কিছু দেখতে পেলেন অরিন্দম। ধোঁয়াটে আলোর একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে রেল লাইনের পাশে। তার লম্বা চুল বাতাসে উড়ছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ মেয়েটা ট্রেনের দিকে ঘুরে তাকালো। চোখ দুটো যেন হিমশীতল, ভয়ঙ্কর। অরিন্দমের হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি জানালার দিকে এগিয়ে দেখার চেষ্টা করলেন, কিন্তু মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ট্রেনের গতি আবার ধীর হয়ে এলো। এবার অরিন্দম তার পাশে বসার বৃদ্ধের দিকে তাকিয়ে জানতে চাইলেন, আপনি এখানে কিছু দেখেছেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি যা দেখেছেন তা সত্যি নয়, কিন্তু যা সত্যি তা আপনি দেখেছেন না। ওই রেলপথে অনেক বছর আগে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সেই থেকেই এখানে। বৃদ্ধ কথা শেষ করতে পারলেন না। হঠাৎ ট্রেনটা আবার থেমে গেল।
এবার অরিন্দম উঠে দাঁড়ালেন, দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজার সামনে একটা চেনা গন্ধ পেলেন, একটা ফুলের গন্ধ, যেন বিষণ্ণতায় ভরা। দরজার বাইরে তাকিয়ে দেখলেন সেই সাদা পোশাকের মেয়েটা আবার দাঁড়িয়ে আছে। এবার সে ট্রেনের দরজা ধরে উঠল। মেয়েটা ধীরে ধীরে কামরার ভেতরে এসে একেবারে অরিন্দমের সামনে দাঁড়ালো। অরিন্দম তার দিকে তাকিয়ে জমে গেলেন। মেয়েটার ঠোঁট থেকে ধীরে ধীরে শব্দ বেরোলো, তুমি এখানে কেন এসেছো? অরিন্দম কিছু বলার আগেই চারপাশের বাতাস ঘনীভূত হয়ে একটা ভৌতিক শব্দ উঠল। হঠাৎই ট্রেনের আলো নিভে গেল, পুরো কামরা অন্ধকারে ডুবে গেল। যখন আলো জ্বলল, অরিন্দম দেখলেন তিনি একা। সেই বৃদ্ধ, সেই যাত্রীরা, এমনকি মেয়েটা, কেউ নেই। ট্রেন থেমে আছে একটা পরিত্যক্ত স্টেশনে। অরিন্দম নিজের নোটবুক খুলে দেখলেন তার লেখা সব অক্ষর মুছে গেছে, পাতাগুলো ফাঁকা। বাইরে তাকিয়ে দেখলেন স্টেশনের নাম লেখা ভয়ঙ্করপুর, কিন্তু সেই স্টেশনে তো বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। অরিন্দমের হাত পা কাঁপছিল। তিনি দ্রুত নোটবুকটা বন্ধ করে ব্যাগে ঢুকালেন, তারপর কামরার দরজার দিকে এগিয়ে গেলেন। দরজাটা খোলা, কিন্তু বাইরে নামার সাহস পেলেন না। পরিত্যক্ত স্টেশনটার চারপাশে অন্ধকার আর জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। দূর থেকে কোথাও শিয়ালের ডাকে পরিবেশ আরও গম্ভীর হয়ে উঠল। এটা কিভাবে সম্ভব, নিজেকে প্রশ্ন করলেন অরিন্দম। আমি তো আধুনিক পৃথিবীর একজন মানুষ, ভূত প্রেত বলে কিছু হয় না। কিন্তু তার মন বিশ্বাস করতে চাইছিল না। এই পরিত্যক্ত স্টেশনে ট্রেন থেমে থাকার কোনো মানে হয় না। হঠাৎ তিনি অনুভব করলেন পেছনে কারো উপস্থিতি। আস্তে আস্তে করে ঘুরে তাকালেন। কামরার এক কোণায় সেই সাদা পোশাকের মেয়েটা বসে আছে। তার চোখের চাহনিকে যেন গভীর বিষাদ। মেয়েটা এবার ধীরে ধীরে বলল, তোমাকে যেতে হবে, অন্যথায় তুমি এখানেই আটকে যাবে। অরিন্দম ভয়ে গলা শুকিয়ে গেল। তিনি বললেন, তুমি কে? এখানে কি করছো? মেয়েটা উত্তর দিল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং দরজার দিকে এগিয়ে গেল। অরিন্দম দেখতে পেল সে দরজার বাইরে নামার সঙ্গে সঙ্গে যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। অরিন্দম এক মুহূর্তে দ্বিধা করলেন, তারপর সাহস সঞ্চয় করে ট্রেন থেকে নেমে পড়লেন। প্ল্যাটফর্মের চারপাশ দেখে মনে হলো এখানে বহুদিন ধরে কেউ আসেনি। মাটিতে পাতা পড়ে আছে আর প্ল্যাটফর্মে শ্যাওলা জমে গেছে। একটা পুরনো বোর্ডের দিকে তাকালেন, তাতে মিলিন অক্ষরে লেখা ভয়ঙ্করপুর স্টেশন, 1975 সালে বন্ধ। তিনি এদিক ওদিক ঘুরতে শুরু করলেন। প্ল্যাটফর্মের এক কোণে একটা পুরনো খবরের কাগজ পড়েছিল। কাগজটা তুলে দেখলেন তারিখ 1975 সালের এপ্রিল। প্রথম পাতায় বড় শিরোনাম, ভয়ঙ্করপুর দুর্ঘটনায় লোকাল ট্রেন লাইনচ্যুত, 45 জন নিহত। অরিন্দম আরও গভীরে পড়তে শুরু করলেন। খবরের বিবরণ অনুযায়ী দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগই ছিল স্থানীয় গ্রামবাসী, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মধ্যে একজন ছিল সেই সাদা পোশাকের মেয়ে। নাম লেখা ছিল নীলাঞ্জনা রায়, বয়স 22। বিয়ের আগের দিন শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। অরিন্দমের মাথা ঘুরে গেল। তিনি বোঝার চেষ্টা করলেন, তবে কি এই মেয়েটাই তাকে কিছু বলতে চেয়েছিল? স্টেশনের চারপাশটা অতটাই নীরব ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। ঠিক তখনই অরিন্দম শুনতে পেলেন ট্রেনের হুইসেলের আওয়াজ। পেছন ফিরে দেখলেন দূরে একটা ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু ওই রুটে ট্রেন চলার কথা নয়। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ ট্রেন নয়। ট্রেনটা এসে থামলো, দরজা খুলে গেল। ট্রেনের ভিতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে বললেন, তুমি যদি বাঁচতে চাও তাহলে উঠে পড়ো। অরিন্দম ভয় পেয়েও ট্রেনে উঠে পড়লেন। কামরাটা একদম ফাঁকা। ট্রেন চলতে শুরু করলো আর স্টেশনের আলো একে একে স্নান হয়ে গেল। ট্রেনটা ধীরে ধীরে চলছিল আর জানালার বাইরে অন্ধকার বন ছুটে চলছিল। অরিন্দম জানালার বাইরে তাকিয়ে
থাকতে থাকতে হঠাৎ দেখতে পেলেন ট্রেনের প্রতিফলনে মেয়েটার মুখ আবার ফুটে উঠছে। মেয়েটা এবার শান্ত কণ্ঠে বলল, আমাদের এই ট্রেন থেকে মুক্তি দাও। অনেক বছর ধরে আমরা আটকে আছি। সত্যি ঘটনা সবাই জানলে আমরাও মুক্তি পাব। ট্রেনটা সকালে হাওড়া স্টেশনে থামলো, কিন্তু আশ্চর্যের বিষয়, ট্রেনের নাম বা নম্বরের কোনো চিহ্ন ছিল না। অরিন্দম নেমে আসার পর ট্রেনটা হাওয়া হয়ে গেল। তিনি দ্রুত ঘটনাটা নিয়ে রিপোর্ট তৈরি করলেন। নীলাঞ্জনার গল্প, দুর্ঘটনার বিবরণ আর ভয়ঙ্করপুর স্টেশনের রহস্য তুলে ধরলেন। কয়েকদিন পর খবরের কাগজে বড় শিরোনাম এলো, ভয়ঙ্করপুর রেল দুর্ঘটনার সত্য উদ্ঘাটন। অরিন্দম জানালেন তার কাজ শেষ হয়েছে, আর কখনো তিনি সেই রুটে যাননি, কিন্তু মাঝে মধ্যে রাতের ট্রেনের হুইসেলের শব্দ শুনলে তার মনে পড়ে যায় সেই সাদা পোশাকের মেয়েটার বিষণ্ণ মুখ। ধন্যবাদ। গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।